হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। প্রথমেই দেখেছেন মেয়েকে ভাত খাওয়াতে নিয়ে বসেছি। মেয়ে একটু আবদার করেছে ঘি ভাত খাবে সকালে, তাই খাওয়ালাম। সেটা প্রপারলি না খেয়ে আবার মায়ের কাছে আবদার করলো সে কিনা ম্যাগি খাবে। মাও পারে না এই বয়সে, কিন্তু যা হয় নাতনির আবদার রাখতে উঠে গিয়ে গেল ম্যাগি করতে। আমি এখানে বসে পড়লাম একটুখানি সবজি কাটতে। আজকে হবে ধনেপাতা বাটা, বেগুন আর ফুলকপি ভাজা। আর এই যে দেখছেন কুমড়োর দানাগুলো সব শুকিয়ে রাখছি, এইগুলো ভাজা খাবো। একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগে। মেয়ের ফার্স্ট ক্রাইয়ে সোয়েটারগুলো যে দেখিয়েছিলাম সেটার মধ্যে লাল সোয়েটারটা মোটেই ভালো হয়নি। মানে ওকে ফিটিংস হয়েছে কিন্তু ওকে ভালো লাগছে না, নিচের দিকটা ভীষণ অড লাগছে, তাই জন্য ওটা রিটার্ন করে দিলাম। আর একটাই সোয়েটার নিয়েছিলাম যেটা ওর স্কুলে লাগবে বলে, তার একটা অর্ডার করে দিলাম রিটার্ন করে। আর এখানে ম্যাগি খেতে বসেছে, তা আবার উল্টো চামচ নিয়ে। এখানে আবার পানি ফলগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। অনেকগুলো পানি ফল, প্রায় 3-4 কিলোর মতো পানি ফল নিয়ে এসছে। ছুরিটা দিয়ে মনে হচ্ছিল আর ভালো লাগছে না থাকতে, এবার মার্ডারটা করেই ফেলি। তা ভাবলাম না, পানি ফলটা ছাড়ি, এখন পানি ফলই খাই, মাথাটা ঠান্ডা রাখি আর মনটাকেও শান্ত করে রাখি। এইসব করে সন্ধ্যাবেলা মেয়ে দেখুন কী নিয়ে বসেছে, মিষ্টি। হ্যাঁ, কিছু মিষ্টি খেতে পারেও, তাও আবার তার ফেভারিট হতে হবে। রাত্রিবেলা বললাম একটু রাস্তায় ঘুরে আসি। তার আজকে আর বেরোতে ইচ্ছা করছে না বলে সিঁড়ি দিয়ে এইভাবে নামছে। তার বেরোয়নি কোথাও, সবাই মিলে ঘরেই আজকে বসেছিলাম, মানে ঘরের কাজ করছিলাম যা হয়। আর এখানে গুঁড়ো দুধ খেতে বসেছে সে, যে আছে না ওই যে মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো, এ হয়েছে গুঁড়ো দুধ দাও না, একটু চেটে চেটে খাবো। আর মা আর ওদিকে আমাদের যে ছুটকি সে গেছে রান্নার কাজে। আজকে ঠিক করা হয়েছে রাতে রুটি খাওয়া হবে। শীতকালে কিন্তু বলুন এই ভাজা ভুজি রুটি এগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি ন্যাচারাল কিন্তু আমার রুটি খেতে ভালো লাগে না, বাট শীতকাল আসলে আমি একটু রুটিটা খাই রাত্রিবেলা। ছুটকি রুটি বেলছে আর মিষ্টিও খাচ্ছে। তারপরে মা চলে আসলো মায়ের কীর্তন পর্বে। সে রুটি বেলে ঠেলে এবার কীর্তন পর্বে সে বসে গেছে। আর আজকে আমাদের গরম গরম রুটি, তার সাথে ছিল এই যে দেখুন ডাল চচ্চড়ি করা হয়েছে আর বেগুন ভাজা, ফুলকপি ভাজা। ডাল চচ্চড়িটা কিন্তু মা খুব সুন্দর রান্না করে, যখনই হয় আমরা সবাই কিন্তু বেশ চেটেপুটে খাই। তো আজকে আমাদের শুক্রবারটা বেশ ভালো কাটলো ঘরে বসে বসে। একটু ঠান্ডা পড়েছে তাই আর বাইরে আজকে আর গেলাম না। তো এইভাবেই আমাদের শুক্রবার দিনটা কাটলো। সো বাই বাই এভরিওয়ান।